কোরবানি ভাগে দিই শরিকানা ভাবে, এদেরকে মশালাটা খুব খেয়াল রাখা দরকার। অনেক সুদখোর আছে সমাজে, নাম করা সুদখোর তো আছে, কিছু বেনামি সুদখোর আছে যারা গোপনে টাকা ধরে। ভুল বলতেছি? হাটবার আসলে লাখ টাকা লাগায় দেয়, 1000 2000 নেয়। এরকম কিছু গোপন সুদখোর আছে, প্রকাশ্য গোপনীয় যত সুদখোর আছে। কোন সুদখোরের সাথে হারাম উপার্জনকারীও যারা আছে, এরকম কোনো পন্থা, সুদ, ঘুষ, দুর্নীতি, যত ধরনের হারাম কামাই হতে পারে, এরকম কারোর সাথে যদি আপনি কোরবানি করেন, যতজন কোরবানি করবে তার তো গেছে। ওই যে কথা আছে, পাপি মরে কয় ঘর নিয়া? 7 ঘর 10 ঘরও কয়। এটা একটা উপমা আর কি। ও তো মরছে, যারা তার সাথে কোরবানি করতেছে এদেরও কোরবানিও বাতিল। খুব হুঁশিয়ার থাকতে হবে এখানে ভাগে কোরবানির ক্ষেত্রে। যার তার সাথে যত্রতত্র এরকম কোনো লোকের সাথে কোরবানিতে ভাগী হবেন না, খুব খেয়াল রাখবেন। সুদখোর, ঘুষখোর, হারামখোর, দুর্নীতি, হারাম উপার্জনকারী কারোর সাথে কোরবানি করলে এই যে যার টাকা সহি আছে এর টাকাও কোরবানি বাতিল হয়ে যাবে। এই সব কিন্তু কিতাব থেকে লিখে নিয়ে এসছি, আমার কথা বলতেছি না।